পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। শোনো, দেখো, কাজ করো। আমাদের ঈশ্বর এমন এক ঈশ্বর যিনি তার মানুষের আর্তনাদ শোনেন এবং শুনে সাড়া দেন। পবিত্র শাস্ত্র জুড়ে আমরা দেখি ঈশ্বর তার সন্তানদের আবেদন, ইসরায়েলিদের, সামুয়েলের, সুসানার এবং অগণিত মানুষের উত্তর দিয়েছেন। কিন্তু শুধু ঈশ্বরের কানই নয়, আমাদের কানও যেন চারিপাশের মানুষের আর্তনাদ শোনার জন্য সচেতন হয়। আমাদের চোখ যেন দুঃখ কষ্ট দেখতে পায়, আমাদের হাত যেন অশ্রু মুছে দেয় এবং আমাদের জিভ যেন প্রান্তিক মানুষের পক্ষে কথা বলে। যখন আমরা যিশুর সঙ্গে তার যন্ত্রণার পথে চলি, তখন নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি আজকের যুগের সুসান্নাদের কান্না শুনতে প্রস্তুত? আমি কি তাদের পাশে দাঁড়াতে, তাদের সঙ্গে হাঁটতে এবং তাদের পক্ষে কথা বলতে প্রস্তুত? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 23 তারিখ, তপস্যাকালের পঞ্চম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 1 থেকে 11 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন ভোরবেলায় মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগলো, তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময়ে শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময়ে ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মোশে আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যই এই কথা বলেছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে আগ কাটতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ, তিনিই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুক। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আগ কাটতে লাগলেন। এই কথা শুনে বিদ্যুৎ থেকে শুরু করে তারা সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? সে উত্তর দিল, না, কেউ করল না প্রভু। যিশু তখন বললেন, আমি তোমাকে দণ্ডিত করছি না, এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ডিজিটাল নিন্দা, ডিজিটাল কন্ডেমনেশন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম ব্যভিচারে ধরে পড়া সেই নারীকে ভিড়ের মধ্যে টেনে আনা হয়েছিল, লজ্জিত করা হয়েছিল, অপমানিত করা হয়েছিল, বিচার করা হয়েছিল এবং পাথর ছুঁড়ে মারার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকের পৃথিবীতে একই ঘটনা ঘটে, তবে ভিড়ের মধ্যে নয়, ডিজিটাল পর্দায়। একটি ব্যক্তিগত পাপকে প্রকাশ্যে এনে ভাইরাল করা হয়। মানুষের ভুল ও দুর্বলতা দ্রুত ছড়িয়ে পড়ে। হ্যাশট্যাগ, খবরের শিরোনাম এবং কঠোর মন্তব্যের মাধ্যমে। আমরা কি এই ডিজিটাল ভিড়ের অংশ, যারা খুব সহজেই অন্যকে দোষারোপ করি? কিন্তু যিশু ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তিনি তাড়াহুড়ো করে কিছু বলেননি। তিনি নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে আগ কাটতে শুরু করেন। যখন চারিপাশের লোকেরা উত্তেজিত ও উচ্চ স্বরে ছিল,
যিশু শান্ত ছিলেন, তিনি একটু থেমেছিলেন। আমরা কি যিশুর মতো থেমে সত্যকে বিবেচনা করি, নাকি অন্ধকারে অন্যকে দোষ দিই? কিছু পোস্ট করার আগে আসুন আমরা থামি, আমরা ভাবি, নিজেকে প্রশ্ন করি, এটি কি সত্য, উপকারী এবং যা করছি সেটা ভালো? যিশু একটি গভীর বাক্য বলেছিলেন যা লোকদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করেছিল। তোমাদের মধ্যে যে নির্দোষ, সে প্রথম পাথরটা নিক্ষেপ করুক। এই একটি বাক্য তাদের বিবেকের সামনে দাঁড় করিয়ে দেয়। তারা একে একে সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারল তারাও পাপী এবং সেই নারীর চেয়ে খুব বেশি ভালো নয়। অনেক সময় আমরা নিজেদের পাপ লুকিয়ে রেখে অন্যের পাপ দেখাতে তৎপর হই। আমাদের দরকার আত্মপরীক্ষা ও বোঝাপড়া। আমিও তোমাকে দোষী করছি না, যাও আর পাপ করো না তুমি। নারীটিকে দোষী করা হয়নি, বরং পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল। কিসে আমার পরম প্রিয়জনেরা, যিশু শুধু তার জীবনই রক্ষা করেনি, তার মর্যাদাও ফিরিয়ে দিয়েছিল। তিনি শুধু ক্ষমা করেনি, তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিয়েছিল। কিসে আমার পরম প্রিয়জনেরা, ক্ষমা মানে শুধু পাপের মধ্যে থাকার অনুমতি নয়, বরং আলোর চলার আহ্বান। একজন ভালো মানুষ হওয়া, নতুনভাবে জীবন শুরু করা, অতীতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আহ্বান। ঈশ্বরের করুণা শুধু আমাদের ক্ষমা করে না, এটি আমাদের সুস্থ করে এবং রূপান্তরিত করে। কিসে আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন কাউকে দোষারোপ করার আগে আমরা নিজেদের কথা চিন্তা করি। কোনো কিছু ভাইরাল করার আগে আমরা নিজেদের প্রশ্ন করি, আমি যেটা করি সেটা কি ঠিক? আমি যেটা করছি সেটা কি সত্যি? কিসে আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে সত্য কথা বলার চেষ্টা করি। শুধু কোনো কিছু ভাইরাল করে দিয়ে মানুষের সুনাম নষ্ট করার থেকে মানুষকে আরেকটা সুযোগ করে দিই, যাতে আমাদের করুণায়, আমাদের দয়ায় সে মানুষটা আবার নতুনভাবে জীবন শুরু করে এবং আমাদের সমাজে ভালোভাবে বাঁচতে শেখে। আমাদের এই প্রয়াসেতে প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন, কারণ তিনি করুণাময়, তিনি আমাদের প্রত্যেককে তার করুণা দেখিয়েছেন। এই তপস্যাকালে এসো আমরা প্রভুর সেই করুণা থেকে যেন আমরা বঞ্চিত না হই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।